ভারতের কাছে বিক্রি হলে বিএনপি ক্ষমতায় থাকতো, যারা হয়েছে তারাই গদিতে বসেছে বলে দাবি বিএনপির। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, বিএনপি ভারত বিরোধী নয়, বরং দেশের স্বার্থ রক্ষা করতে না পারায় আওয়ামী লীগ বিরোধী। ভারত সফরে গিয়ে প্রধানমন্ত্রী যেসব চুক্তি করেছেন তাও প্রত্যাখ্যান করেছে বিএনপি। স্থায়ী কমিটির নিয়মিত ভার্চুয়াল সভার সিদ্ধান্ত জানাতে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। বিক্রি কিভাবে হলাম আমরা, প্রমাণটা কি? হোয়াট ইজ দ্যাট এক্সাম্পল? বিক্রি তো ওইসব কথা বলতে চাইনি। আরে বিক্রি হলে তো আমরা সরকারে থাকতাম। প্রধানমন্ত্রীর ভারত সফর ও সেখানে করা চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি। কখনোই না, দরজা খোলা থাকবে, কানেক্টিভিটি হবে, কিন্তু আমার স্বার্থ নিয়ে হবে। আমার স্বার্থকে বিসর্জন দিয়ে হবে না, আমার পানিকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না। সবাই এই চুক্তিগুলোকে বাংলাদেশের স্বার্থ বিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলি প্রত্যাখ্যান করছে। প্রতিবেশী ভারত নিয়েও বিএনপির অবস্থান তুলে ধরেন বিএনপি মহাসচিব। বক্তব্য আমাদের এই আন্দোলন বা এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয়, এটা এই সরকারের বিরুদ্ধে। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে কনভিন্স করতে বা তার কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়ে আসতে। নিজেই বলেছেন যে আমি সব কিছু উজাড় করে দিয়ে দিয়েছি, বলেন আপনাদের। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বলেছেন তো ওই উজাড় করে দিয়ে তো উনি রেজাল্ট পাচ্ছেন। এবারও সব উজাড় করে দিয়ে এসেছেন, আবার রেজাল্ট পাবেন। চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে শিগগিরই কর্মসূচি দেওয়ার বার্তাও দেওয়া হয় সংবাদ সম্মেলনে। দেশটির মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিতে হয়। সেই লক্ষ্যে অতি দ্রুত প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন করা হবে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।